জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে স্বর্গীয় ভাস্কর বসাক স্মৃতি অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ে। রবিবার উদ্যোক্তাদের পক্ষ থেকে 3টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন, এবার 10তম বর্ষ অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার ক বিভাগ প্রথম থেকে চতুর্থ শ্রেণীর বিষয় ছিল যেমন খুশি, খ বিভাগ পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর বিষয় প্রকৃতি ও পরিবেশ এবং গ বিভাগ অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর বিষয় দূষণ ও তার প্রতিকার। তিনি আরও বলেন, 3টি বিষয় পরিবেশ বিষয়ক, মূলত ছাত্রছাত্রীরা পরিবেশ সম্পর্কে কি ভাবছেন সেটাই তুলে ধরার চেষ্টা করা। শহর এবং সংলগ্ন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় 100 জন ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে জানান তিনি। দশম বর্ষ বলা যেতে পারে। আমাদের হচ্ছে ভাস্কর বসাক স্মৃতি অঙ্কন বসে আঁকো প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা হচ্ছে। এটা সারা বছর মানে বছরের এই সময়টাতে আমরা করি, যেহেতু এই ভাস্কর বসাক নামে একজন প্রাক্তন সদস্য, আমরা তাকে হারিয়েছিলাম 10 বছর আগে, তার স্মৃতিতেই হয়। মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা, প্রকৃতি পরিবেশ সম্পর্কে সচেতনতা এগুলো গড়ে ওঠা। আপনারা জানেন যে সময়কালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়কালে কি রাজনৈতিক বলুন, কি সামাজিক বলুন, কি অর্থনৈতিক বলুন, কিংবা পরিবেশগত বলুন, সব দিকে একটা অর্থনৈতিক বা পরিবেশগত উথাল পাতাল অবস্থা চলছে চারিদিকে। এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে এই ছোট ছোট ক্ষুদে ভাই বোনেরা এরা রং তুলির মাধ্যমে পরিবেশের বার্তা কিছু দিতে চায় এবং তারা এই রং তুলির মাধ্যমেই তারা ছবি ফুটিয়ে তুলতে চায়। তার সাথে আমাদের কুইজ প্রতিযোগিতাও আছে এবং জলপাইগুড়ির আশপাশের বিভিন্ন বিদ্যালয় থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। আনুমানিক এখন প্রায় 100 ছাত্রছাত্রী আছে। আমাদের বিশ্বাস আরও হয়তো আগামীতে আরও পরবর্তীকালে আসতে পারে। কি ছিল বিষয় আজকের মূলত 3টে বিভাগে হচ্ছে এই বসে আঁকো প্রতিযোগিতা। প্রথম ক বিভাগ হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 4, যেখানে বিষয় ছিল যেমন খুশি আঁকো। দ্বিতীয় যে বিভাগ খ বিভাগ, সেখানে ক্লাস 5 থেকে ক্লাস 7 আছে, যেখানে বিষয় ছিল প্রকৃতি ও পরিবেশ। আর 3 নম্বর যে বিভাগ অর্থাৎ সি বা গ্রুপ বা গ বিভাগ, যেখানে মূলত ক্লাস 8 থেকে ক্লাস 10 অবধি ছাত্রছাত্রীরা আছে, এর মধ্যে দিতে পারে। তার বিষয়বস্তু হচ্ছে দূষণ ও তার প্রতিকার। এবং এই যে বিষয়গুলো রাখা, প্রত্যেকটাই খেয়াল করবেন পরিবেশকে নিয়ে আমরা তারা কি ভাবছে ছাত্রছাত্রীরা, সেটাকে তুলে ধরার চেষ্টা করা।